হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকারই মতো একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হলাম, যেটি খুবই প্রয়োজনীয় এবং খুবই সুন্দর একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি আপনি চাইলে সরকারি চাকরির মধ্যে গণতন্ত্র বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ডের একটি চাকরি, যেটি বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে। তাই মনে করবো আপনি ভিডিওটা যদি ক্লিক করে থাকেন, অবশ্যই আপনি চাকরির জন্য আবেদন করবেন। অবশ্যই লোক নিবে 43 জন, খুবই বড় একটা সংখ্যক লোক। কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে, শুধুমাত্র এসএসসি পাস যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। একবারে সুন্দর একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো মিস করেন না। সরকারি চাকরি যদি মনে স্বপ্ন থাকে, এই সকল চাকরিগুলো মিস করেন না, এগুলোতে আবেদন করেন, এগুলোতে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে দেখেন আবেদন করতে একবারে ইজিতে আমি আপনাদেরকে পুরো সার্কুলারটা বুঝে দেবো। যারা ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকবেন। ভিডিওর প্রথমে একটা কথা বলি, আপনি যে ভিডিওটা ক্লিক করছেন আপনার জেলা এখানে আছে কিনা সেটা দেখেন। আমি জেলাগুলোর নাম পড়ি। এখানে যে সকল জেলা আছে ওই সকল জেলার লোক আবেদন করতে পারবেন। দেখেন আমি একটু জেলাগুলো পড়ি। এখানে দেওয়া আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নাওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ, এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন। আপনারা যদি আপনার জেলা থাকে অবশ্যই মিস করবেন না। একটি এসএসসি পাশে সার্টিফিকেট অর্জন করছে মানে আপনি আপনি মোটামুটি পড়ালেখার অর্ধেক সেটা শেষ করে ফেলছেন, এসএসসি পাস যেটা বলে। তো এই সার্টিফিকেটটা কাজে লাগান, একটু আবেদন করে দেখেন। বলা যায় না কার ভাগ্য কোথায় আছে। বর্তমান সরকার চাকরি কিন্তু সোনার হরিণ। এখানে অফিস সহক লোক নিবে 43 জন। আবেদনটা কিভাবে করবেন একবার ইজিতে আমি আপনাদের বলে দিচ্ছি। আবেদন করার আগে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে আপনার সার্টিফিকেট 18 থেকে 30 বছর আছে কিনা দেখবেন। 7 জুলাইয়ের মধ্যে 18 থেকে 30 বছর আছে কিনা দেখবেন। যারা মুক্তিযুদ্ধ এবং অন্যান্য কোটার ক্ষেত্রে আছেন তাদের জন্য 18 থেকে 32 বছর প্রযোজ্য। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন। আমি প্রত্যেকটা সার্কুলার এত ইজিতে বলছি, এর থেকে যদি আপনারা বুঝতে না পারেন মনে হয় আর এখানে বলার মতো কিছু নাই। পুরো সার্কুলার পড়ি না, কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, কি যোগ্যতা লাগবে, কোন জেলা আবেদন করতে পারে, আর কিভাবে আবেদন করবেন। শুধু এই সকল জিনিস সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার আবেদনের ক্ষেত্রে এবং চাকরি আবেদনের ক্ষেত্রে। এখানে দেখেন আবেদনটা কিভাবে করবেন একবার যদি বলে দিচ্ছি। যদি আপনি পূর্বে আবেদন করার অভিজ্ঞতা থাকে তাহলে তো আপনারা আবেদন করার কিছু বলার দরকার নেই। আপনার কম্পিউটার দোকানে যাবেন, যেখানে যে সকল কম্পিউটার দোকানে সরকারি চাকরি আবেদন করা হয়, যেটা আপনার বাজার আশেপাশে আসে, ওই দোকানে যায় আপনি আবেদনটা করে ফেলতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড একটা নীতি প্রকাশ করছে, যেখানে অফিসক 43 জন লোক নিয়োগ দেয়। আর যারা আবেদন করতে পারেন না, প্রথম আবেদন করবেন, এখানে দেখেন একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। তাদের যেটা অফিসিয়াল যেটা মাধ্যমে আবেদন করবেন, http://nbr.teletalk, যেটা আপনারা দেখতে পাচ্ছেন nbr.teletalk.com.bd। এটি তাদের জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট লিঙ্ক। এখানে চাইলে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, আপনার বাজার আশেপাশে যেখানে সরকারি চাকরি বিভিন্ন আবেদন করা হয়, দোকানে যা বলবেন যে আমি জাতীয় রাজস্ব বোর্ডে আমি আবেদন করব, এটা হচ্ছে আবেদন লিঙ্ক। ওটা ওদেরকে দেখাবেন। তো আবেদনটা তারা ওইখান থেকে করে দিবে। আপনি কম্পিউটার দোকান চাইলে তা আপনারা তেমন কিছু কষ্ট করার দরকার নেই। কিন্তু আবেদনটা আপনি 7 জুলাই থেকে 28 জুলাই ভিতরে আবেদনটা করতে হবে আপনাকে। জুলাই মাসের 7 তারিখ থেকে আপনি যদি জুলাই মাসে ভিডিওটা দেখে থাকেন, জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসে 28 তারিখ ভিতরে যদি ভিডিও দেখেন থাকেন, রাতে দেখলে সকালে যে আবেদন করেন, দিনে দেখলে এখনই যে আবেদনটা করে ফেলেন, এই সকল চাকরি মিস করেন না। দেখেন আবেদন ফি হিসেবে কত টাকা হয় সেটা বলে দিচ্ছি। টেলিটক সার্চ এবং বিভিন্ন সার্চ সহ 112টা যাবে, তাদের পরীক্ষার ফ্রি বাবদ 112 টাকা দিতে হবে। আর আপনি কম্পিউটার দোকানে কত টাকা দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে দেখেন এই হলো পুরো নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আর বোঝার মতো কিছু নেই। আপনার নতুন ভিডিও পেতে চান বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, অবশ্যই আপনারা আমার পেজের সাথে থাকবেন। আর এভাবে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেসরকারি প্রাইভেট চাকরি যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আমার চ্যানেলে দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে এই ফেসবুক পেজে মেসেজ করবেন, সাধারণত আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো করবেন আর সাথে থাকবেন। কোনো কিছু মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।